Good evening everyone, welcome to a brand new vlog of the Banerjees. Yes, আমরা এখন আর the figments of our life নেই, আমাদের নামটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ করে আমরা রেখেছি the Banerjees. সো এটা তোমাদের খুঁজতেও সুবিধা হবে ইউটিউবে। আর আজকে আশা করি আমাদেরকে ভুলে যাওনি ফার্স্টলি, কারণ অনেক দিন পর ভ্লগ দিচ্ছি। আর কিয়ানের হাফ বার্থডে মানে 6 মাসের ভ্লগটাও আমরা দিয়েছি এই আজকের ভ্লগটার আগে। বুঝতেই পারছো একটা লং গ্যাপ পড়ে গেছিল, কারণ মাঝখানে কিয়ানের শরীরটা ব্যাক টু ব্যাক খুব খারাপ গেছে। তারপর আমাদের কলকাতা যাওয়া আসা ছিল, মানে নানান কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। বাট হিয়ার উই আর ব্যাক অ্যাগেন। সো এখন আবার ভ্লগস তোমাদের কাছে আসবে। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি, স্নেহমার আজকে অফিস ছিল, এখন বাজে রাত 8টা, 8:30 অলমোস্ট। অ্যাকচুয়ালি আমার বেরোনোর কথা ছিল মানে 6টা থেকে বলছে যে হ্যাঁ এবার বেরোবো, কিন্তু এই যা হয় আর কি, মানে একটার পর একটা কাজ চলে আসছিল। তো যাই হোক, আলটিমেটলি আমরা বেরোতে পেরেছি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে ফার্স্টে ডেকাথলনে। ডেকাথলন এখানে আছে অনেকগুলো ব্রাঞ্চ, বাট আমরা যাচ্ছি এয়ারপোর্ট ব্রাঞ্চটাতে। ওটা খুব মানে ইটস এ হিউজ ব্রাঞ্চ। আর ওটাতে যাওয়ার একটাই কারণ, স্টক অনেক বেশি। যাচ্ছি যদিও একটা ছোট কাজে, বাট একটা লং ড্রাইভ হয়ে যাবে এই আর কি। আর এখানে এয়ারপোর্টের রাস্তাটা কিন্তু মানে আনলাইক কলকাতার মতন নয়, কারণ হচ্ছে মানে ইটস লাভলি। আই উইল শো ইউ, আমরা যখন যাব রাস্তাটা তোমাদেরকে ক্যাপচার করে দেখাবো। ভীষণ সুন্দর রাস্তাটা, সো যেতেও ভাল লাগবে। তো যাবো ওখান থেকে ফেরার সময়, তারপর একটু রাত্রে ডিনার কোথাও একটা যাব, ডিনার কিনে নিয়ে বাড়ি ফিরবো। ঠিক আছে, চলো আর তাহলে বেশি টাইম ওয়েস্ট না করে যাওয়া যাক। আমরা এখন ওয়ারারে উঠলাম। কি সুন্দর একটা পূর্ণিমার চাঁদ উঠেছে। আজকে কি পূর্ণিমা বাই এনি চান্স, কে জানে? এটা এখনো ফুল রাউন্ড না, আইদার গতকাল পূর্ণিমা গেছে অথবা সামনে হতে পারে। এখন ওয়ারারে আছি, ওয়ারার থেকে একটা লেফট নিতে হবে। কত নম্বর এক্সিট? 16। এক্সিট 16 দিয়ে বেরোলে সেটাই এয়ারপোর্টের রাস্তা। আমরা ফেরবার সময় তোমাদেরকে মোটামুটি আজ একটা হায়দ্রাবাদের রাউন্ড হয়ে যাবে। যাই হোক, তোমাদেরকে আজ একটা হায়দ্রাবাদের নাইট লাইফ দেখিয়ে দেবো। হায়দ্রাবাদ কিন্তু রাত্রেবেলা জেগে থাকে, রাত্রে ঘুমায় না। খাওয়ার দোকান, ওষুধের দোকান, রাস্তায় গাড়ি ঘোড়া সব চলে, দেখবে। দিস ইজ রিয়েলি দ্য বেস্ট প্লেস, যেখানে আমার আসতে সবসময় ভালো লাগে। বি ইট অ্যাট নাইট, বি ইট অ্যাট আফটারনুন, বি ইট অ্যাট মর্নিং। এই ডেকাথলনটা রাত 10টা অবধি খোলা থাকে, which is a very good thing. Huge parking area. মানে আড্ডা মারতেও এখানে আসা যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে মানে একটা চা কফি টুকটাক স্ন্যাক্স পাওয়া যায়, একটা দোকানও আছে। মনে নেই সেই আমরা ইয়েতে
ওই ফরেস্ট ট্রিপটায় যাবার আগে আমার খুব কাশি হয়েছিল, দিয়ে এখানে চাটা খেয়েছিলাম। এটা আমার ছিল। তাহলে এই পাশের গুলো দেখতো, এগুলো দেখ। 699, এইটা 999। আচ্ছা, অত কেন দেবো আমি তো? তুই তো জাস্ট বাইকের পারপাসে, রাইট? এই একটা নিয়ে নি এরকম। তাহলে এই কালারটা নিতে পারিস। এটা নোংরা হবে, নইলে এটা ভাল লাগছিল। ব্ল্যাক নিস না। যদি কেউ ট্রেকিং করতে টরতে যাও, দিস ইজ দ্য আইডিয়াল অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট প্লেস। এখানে টেন্ট ফেন্ট থেকে আরম্ভ করে ট্রেকিংয়ের জিনিস সব আছে, এভরিথিং A to Z। স্পোর্টস পারপাস জিনিস ভীষণ ভালো পাওয়া যায় এখানে। জিম, ট্রিপসের ব্যাগস যেগুলো হ্যাঁ, আছে। মানে আমি বলছি তো, তাই ট্রেকিং যারা করে তাদের জন্য ভীষণ ভালো জায়গা। এভরিথিং পাওয়া যায় এখানে। অনেকে জানো হয়তো, ডেকাথেলন গেছো, অনেকে যাও। জ্যাকেটসগুলো খুব ভালো লাগে, কিন্তু এত দাম। দেখো এখানে সাইকেল টাইকেল আছে। কিয়ানকে জাস্ট বলছিলাম যে একটু বড় হয়, এখান থেকে আমি সাইকেল কিনবো। আগে ওর ট্রাইসাইকেল চালাক, ফিলটা নিক। তো আমরা কিনলাম দুটো সিপার, আমার দুটো ট্র্যাক প্যান্টস আর স্নেহময়ের এই ব্যাগটা। শপিং ডান, কমপ্লিট। ইয়েস। কোথায় ঘুরতে যাচ্ছ তোমরা? ঘুরতে না ভাই, অনেক রাত হয়েছে, আমার বড় ছেলে ঘরে আছে, কিছু একটা খাওয়ার দাওয়ার নিয়ে ডিএলএফ এর ওখানেই চল নাকি? ডিএলএফ এর ওখানে? হ্যাঁ, ডিএলএফ এর ওখানে গেলেও হয়। দেখি কি পাওয়া যায়, ওখান থেকে কিছু খাবার দাবার নিয়ে আমি বাড়ি যাব। এটারও খাওয়া হয়নি, খাবার রেডি আছে, গিয়ে তাহলে এটাকেও খাইয়ে দেবো, ঠিক আছে? সব একসঙ্গে খাওয়া দাওয়া হবে। সবার খাওয়া রেডি আছে, শুধু আমাদেরটাই নেই, নিয়ে আমাদেরটা নিয়ে নিতে অন দ্য গো। দেখে সামনে স্লো। তো কোন্ডাপুরের এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে, আজ ফার্স্ট টাইম এখান দিয়ে যাচ্ছি। ফ্রম হাফিজপেট টুয়ার্ডস গচ্চিবৌলি যেতে গেলে এটা আন্ডারপাস থাকছে, আর ফ্রম গচ্চিবৌলি টুয়ার্ডস হাফিজপেট আসতে গেলে উপরের এই ফ্লাইওভারটা তোমাদেরকে ইউজ করতে হবে। এটা হয়ে দেওয়াতে কিন্তু অ্যাকচুয়ালি খুব সুবিধা হয়েছে। এই দেখো ডান দিকে সারাত সিটি মল ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। সো এটা হওয়াতে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে ট্রাফিকটা ভীষণ আন্ডার কন্ট্রোল চলে এসছে, উইচ ওয়াজ ভেরি মাচ রিকোয়ার্ড। এখানে একটা 4 রাস্তার একটা মোড় আছে যেহেতু। দেখছো এত রাত্রিবেলাতেও কীরকম রাস্তায় গাড়ি ঘোড়ার দোকানপাট খোলা আছে। দিস ইজ হোয়াট ইজ হায়দ্রাবাদ নাইট লাইফ। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে টলি চৌকি। ডিএলএফ আর গেলাম না। তো টলি চৌকিতে দেখবে তোমরা ওখানে কীরকম ফুড জয়েন্টস আছে, কত খাওয়ার দোকান আছে, অ্যান্ড অ্যাগেন অনেক রাত অবধি সেগুলো খোলা থাকে। আর হায়দ্রাবাদে এই 2 বছর, মানে আমরা যে 2 বছর কলকাতাতে ছিলাম, ফিরে এসে দেখছি এত ডেভেলপমেন্ট হয়ে গেছে, মানে প্রচুর বিল্ডিংস হয়েছে, মানে আইটি বিল্ডিংস, মানে যেখানে প্রচুর না শুধু আইটি না, শুধু রেসিডেন্সিয়াল বিল্ডিং ও সব রেসিডেন্সিয়াল হয়েছে। আমি এই জায়গাটাতে এসে মোটামুটি চিনতেই পারছিলাম না, এত বিল্ডিং হয়েছে, এখনো হচ্ছে রীতিমতন। আবার এট টাইমস মনে হয় যে বড্ড বেশি বিল্ডিং করে ফেলছে, এতটাও না করলে হয়তো হতো, জানি না। এই জায়গাটায় আগে একটু ন্যাচারাল হ্যাবিটেট ছিল। হ্যাঁ, মানে আমরা কি সুন্দর ভোরবেলা যখন নাইট শিফট করে ভোরবেলা ফিরতাম, আমরা রাস্তা ধারে ময়ূর দেখতে পেতাম। ওই কি জানো এই জায়গাটা, বায়োডাইভার্সিটি পার্কের ওখানে, মানে রাস্তার ধারে এটা এরকম উঁচু উঁচু যে পাথরের উপর ওই জায়গাগুলোতে পুরো ময়ূর বসে থাকতো দেখতাম। ওই জায়গাগুলো পুরো ন্যাচারাল এটাই নষ্ট হয়ে গেছে, মানে দ্যাট ইজ রিয়েলি, ওইটা একটা মানে প্রোজ এন্ড কনস এর মধ্যে, দ্যাটস আ বিগ কন। ডেভেলপমেন্টের প্রোজ এন্ড কনস।
ফার্স্ট জানুয়ারি। হ্যাঁ, এটা খুলে দিয়েছে। এইটা হওয়াতে মানে ইটস এ গ্রেট রিলিফ। কোন্ডাপুর বা এই এখানে সারাত সিটির জ্যাম, কোন্ডাপুরের ওখানে যে ক্রসিংটা আছে বড়, সেই ক্রসিং এর ওখানে জ্যাম, পুরো ব্যাপারটাই অ্যাভয়েড করা যাচ্ছে। সো এটা হচ্ছে ফ্রম গাচিবোলি টুয়ার্ডস সারাত সিটি বা কোন্ডাপুর আসতে গেলে এই ফ্লাইওভারটা পাবে। এই যে পাশে সারাত সিটি মল আমরা ক্রস করছি। অদ্ভুত ব্যাপারটা হচ্ছে এখানে স্পিড লিমিট দিয়ে রেখেছে 20। এরকম রাস্তায় স্পিড লিমিট 20 অলমোস্ট ইম্পসিবল, বাট ওই আর কি। সাবধান হওয়ার বেটার। এটা এই ডান দিক দিয়ে গেলে হচ্ছে হাইটেক সিটি, আর আমরা যাবো হাফিজপেট। আমরা এদিকে নিলাম। এবার প্রবলেমটা হচ্ছে এইটুকু জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা কোন্ডাপুর আরটিও সামনে গিয়ে এই ফ্লাইওভারটা থেকে নামছি, তখন ওখানে একটা ইউটার্ন থাকে, যেটা মানে আগে ফ্লাইওভার থেকে নেমেই ডান দিকে লোকেরা ইউটার্ন নিত, সেটা এখন হচ্ছে না। তো ওইটার আগে এগিয়ে আর একটা সিগন্যাল আছে, সেই সিগন্যালটা ব্লক হয়ে যাচ্ছে, মানে ওই জায়গাটা পুরো ক্লাস্টার হয়ে যাচ্ছে। তো জানি না, এরা একটু প্ল্যানিংটা বোধহয় আরেকটু ঠিক করলে বেটার হতো। ওটা হয়তো করবে আস্তে আস্তে, এটা এখনো বুঝতে পারছি না। না, রাশ আওয়ারে একটু প্রবলেম হচ্ছে এটা। মানে ধরো যারা ফ্লাইওভার ইউজ করছে তারা ফাইন, কিন্তু ফ্লাইওভার থেকে নামার পর তখন প্রবলেমটা শুরু হচ্ছে। এই ফ্লাইওভারটা কিন্তু খুব বেশ তাড়াতাড়ি খুলে দিল। আমরা মানে জুলাইতে যখন কলকাতা থেকে এখানে এলাম, তখন এখানে কাজ হচ্ছে, নিচে রাস্তার খুব খারাপ অবস্থা। এই দেখো জানুয়ারির মধ্যে এটা পুরো। হ্যাঁ, এবং নিচে কিন্তু একটা আন্ডারপাসও করে দিয়েছে গাচিবোলিতে স্ট্রেট যাওয়ার জন্য। সেটা আমরা দেখলাম যাওয়ার সময়। তোমরা বাড়িতে এসে খাবার নিয়ে রেডি হয়ে গেছি, খেতে বসছি এখন ডিনার। তো এটা দেখতেই পাচ্ছ, এটা ডোনার কাবাব, রাইট? হ্যাঁ, ডোনার কাবাব প্ল্যাটার। রাইট, ডোনার কাবাব প্ল্যাটার। এটা অ্যাকচুয়ালি এটা ইস্তানবুল, মানে দোকানটার নাম দেখিয়েছো ইস্তানবুল। মিডল ইস্টের খাবার। হ্যাঁ, তো মিডল ইস্টের খাবার এগুলো অ্যাকচুয়ালি। এই দোকানটা মানে এখানে খুব ফেমাস টরি চৌকিতে, আমরা প্রচন্ড ভালোবাসি এটা খেতে। চলো, আর বেশি দেরি করা যাচ্ছে না, প্রচন্ড খিদে পেয়েছে। আমাদের জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, একটু হেভি হয়ে গেছে খাওয়া দাওয়াটা। সো with this we come to the end of the vlog, guys. So thank you for watching. Please do comment, subscribe and share. আর আমাদের আর এতটা দেরি হবে না নেক্সট ভিডিও দিতে। So keep watching, guys. Thank you.